ইউটিউব ক্রিয়েটারদের জন্য কিন্তু এবার বড়সড় এক গুরুত্বপূর্ণ আপডেট। মনিটাইজেশন নিয়ে বা নতুন করে নিয়ম একটি স্পষ্ট করেছে ইউটিউব। তবে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, ইউটিউব ফেসলেস ভিডিও কিংবা এআই কন্টেন্ট পুরোপুরি কিন্তু নিষিদ্ধ করেনি। আসল নজর দেওয়া হচ্ছে রিপিটিভ মাস প্রোডাক্ট বা ইনহিউরেটিভ কন্টেন্টের ওপর। 2025 সালের 15ই জুলাই থেকে রিপিটিএসএস কন্টেন্ট বা নীতির নাম বদলে কিন্তু ইনহিউরেটিভ কন্টেন্ট করা হয়েছে, অর্থাৎ একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে একের পর এক ভিডিও তৈরি বা সামান্য পরিবর্তন করে অসংখ্য ভিডিও আপলোড কিংবা এমন কোনো কন্টেন্ট যেখানে দর্শকদের জন্য নতুন কোনো তথ্য বিশ্লেষণ কিংবা সৃজনশীলতা নেই, সেগুলি কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। বিশেষ করে শুধু ওয়েবসাইটের খবর পড়ে শোনানো বা একই ধরনের স্লাইড শো বা একই ধরনের স্ক্রলিং টেক্সট ব্যবহার করে বারবার যদি ভিডিও বানানো ঝুঁকিপূর্ণ কিন্তু হতে পারে। তাহলে এআই ব্যবহার করলে কি মনিটাইজেশন অফ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে? উত্তরটা কিন্তু একেবারেই না। ইউটিউব জানিয়েছে এআই ব্যবহার করা নিজে থেকে কোনো নিষেধাজ্ঞা নয়। এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি কিংবা এডিটিং, ভয়েস, স্টোরি টেলিং এর সাহায্য নেওয়া যেতেই পারে, কিন্তু শেষ ভিডিওতে ক্রিয়েটরের নিজস্ব কিছু মূল্য, অরিজিনালিটি এবং অথেন্টিক কন্ট্রিবিউশন কিন্তু থাকা প্রয়োজন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিইউজড কন্টেন্ট, অর্থাৎ অন্যের ভিডিও, ছবি বা ক্লিপ ব্যবহার করলেই কিন্তু সরাসরি মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এমনটাও নয়। যদি তার সঙ্গে যথেষ্ট অরিজিনাল কমেন্টারি বা মিনিংফুল এডিটিং বা অ্যানালাইসিস, রিয়াকশন কিংবা এডুকেশনাল ভ্যালিউ যোগ করা হয়, তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট মনিটাইজ করার সুযোগ একটা থাকতে পারে। তাই ইউটিউবারদের জন্য সহজ নিয়ম শুধুমাত্র কপি পেস্ট এরকমটা কিন্তু নয়। প্রতিটি ভিডিওতেই নিজস্ব বক্তব্য, নিজের উপস্থাপনা কিংবা দর্শকের জন্য কিছু ভ্যালিউ যোগ করে দিন। একই টেমপ্লেটে বা একই মাস প্রোডাকশন না করে কন্টেন্টকে একটু আলাদা কিংবা একটু মিনিংফুল করে তুলুন, তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কমে যাবে। আর সেই রকমই কিন্তু ব্যবস্থা এবারে এনেছে ইউটিউব। যদি আপনারা কপি পেস্ট একেবারেই সম্পূর্ণ বা হুবহু কপি পেস্ট যদি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনিটাইজেশনে কিন্তু প্রবলেম হতে পারে। ইউটিউব ফেসলেস ভিডিও কিংবা এআই কন্টেন্ট যে পুরোপুরি নিষিদ্ধ, সেটা কিন্তু একেবারেই না। আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, রিপিটেডলি বা মাস প্রোডাক্টের ওপর ইনঅথেন্টিক কন্টেন্টের ওপর 2025 সালের 15ই জুলাই থেকে রিপিটিএসএস কন্টেন্ট বা নীতির নাম বদলে ইনঅথেন্টিক কন্টেন্ট করা হয়েছে। আর এই একই ধরনের টেমপ্লেট ব্যবহার কিন্তু একের পর এক ভিডিও তৈরির ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। তাই এই নিয়মটা মানুন আর আপনাদের ইউটিউবের নিজস্ব সত্তা ফুটিয়ে তুলুন।